আজকে নিয়ে এসেছি গন্ধরাজ চিকেন রোলের রেসিপি নিয়ে। আমি কয়েকদিন আগে টেস্ট করেছিলাম আর এটা খেতে খুবই ভালো লেগেছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। গন্ধরাজ চিকেন রোল তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়েছি 250 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। শুরু করছি ম্যারিনেশন দিয়ে। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন, সামান্য হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিলস্পুন গন্ধরাজ লেবুর রস, তন্দুরি মশলা 1 টেবিলস্পুন, আর দেব পরিমাণ মতো নুন। আপনাদের কাছে যদি তন্দুরি মশলা না থাকে, এর বদলে আপনারা গরম মশলাও ইউজ করতে পারেন। এবারে এটাকে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেব। এবারে একটা ডো তৈরি করব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি ময়দা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, চিনি আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু মিক্স করে নেব। তারপরে একটা গ্লাসের মধ্যে আমি নিয়েছি জল। এই জলের উপরে আমি 2 ফোঁটা ফুড কালার অ্যাড করে দেব। তারপরে এই জলটাকে আমি ডোটার মধ্যে দিয়ে মাখতে শুরু করব। আপনারা ফুড কালারের বদলে অর্গানিক কালারও ব্যবহার করতে পারেন। সেটার জন্য আপনাদের পালং শাকটাকে সিদ্ধ করে তার জলটাকে ইউজ করবেন। ডো তৈরি করা হয়ে গেছে। এবারে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিলস্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবারে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি। আপনাদের কার কার এমনি চিকেন রোল ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। এবারে একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব। এবারে আমি একটা ফ্রাইং প্যানে আগে থেকে বেলে রাখা পরোটাগুলোকে সেঁকে নেব। আমি এটাকে একদম লাচ্ছা পরোটার মতন বেলেছি। লাচ্ছা পরোটার ভিডিওটা আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, উপরে আই বাটনে দিয়ে দিলাম, আপনাদের সুবিধার জন্য ওখান থেকে চেক করে নেবেন।
হয়ে গেছে। এবারে সাইড থেকে সাদা তেল ছড়িয়ে ভেজে নেব। ফাইনালি এবার আমরা রোলটাকে তৈরি করব। প্রথমে আমি চিকেনটা এর উপরে লম্বালম্বি করে দিয়ে দেব। তার উপরে আমি দিয়ে দেব ধনেপাতার চাটনি, আর সবশেষে ছড়িয়ে দেব গন্ধরাজ লেবুর রস। এবারে এটাকে ফোল্ড করতে স্টার্ট করব। ধনেপাতার চাটনিটা আমি বাড়িতে বানিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কা, নুন, চিনি আর ধনেপাতা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গন্ধরাজ চিকেন রোল। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।